আজকে আমরা সিএনসি প্র্যাকটিক্যাল পর্বের যে দ্বিতীয় পর্ব, সেখানেতে আমরা যে ফানুক সিরিজের সিরিজ OITA প্লাসের যে আমাদের মেশিন কন্ট্রোল প্যানেল এবং অপারেটর কন্ট্রোল প্যানেল আছে, সেই অপারেটর কন্ট্রোল সম্বন্ধে আজকে বিশদ জানবো। এখানে যে সুইচগুলো লাগানো আছে তার কি ব্যবহার আজকে সংক্ষিপ্তভাবে জানবো। পরবর্তী কোনো ভিডিওতে আমি প্রত্যেকটা সুইচের আলাদা আলাদা করে কি কাজ এবং ফাংশন কোথায় কিভাবে প্র্যাকটিক্যালি আমরা এখানে ইউজ করব সেটাকে দেখাবো। আজকে চলো শুরু করি। আমাদের এখানে যে সমস্ত সুইচ আছে তাদের সঙ্গে তোমাদের পরিচিতি করানোর জন্য প্রথম আমরা শুরু করব। এখানে দেখো ফল্ট অ্যাক্টিভ রিসেট, অর্থাৎ এখানে যদি কোনো মেশিনে ফল্ট চলে আসে, আর যেমন ধরো এটাকে আমি প্রেস করলাম, প্রেস করার সঙ্গে সঙ্গে এটা রেড লাইট ব্লিঙ্ক করছে, ওইখানেতেও আমাদের মেসেজেতে দেখো রেড লাইট ব্লিঙ্ক করছে, তাহলে আমরা জানতে পারবো এটাকে আমাদের এখানে মেসেজে কি আসছে সেই মেসেজটাকে পড়ে নিয়ে পর, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এমার্জেন্সি পিবি প্রেসড, অর্থাৎ এমার্জেন্সি পিবিকে প্রেস করলাম আমরা, যেখান থেকে একে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে রিলিজ করলাম, কিন্তু তার সত্ত্বেও এখানে যে আমাদের বাটন সেটা ব্লিঙ্ক করছে, তার মানে এখানেতে এখনও আমার মেসেজটা যায়নি। এই অবস্থাতে আমরা কি করব না কন্ট্রোল অন বাটনকে প্রেস করলাম, দেখেছি দেখো এখান থেকে আমাদের অ্যালার্ম চলে গেছে, আর আমার ওপরেতেও যে অ্যালার্ম চলছিল সেখান থেকেও চলে গেছে। এরপর তাহলে আমরা জানবো যে কন্ট্রোল অন বাটনের কাজ কি। কন্ট্রোল অন বাটন আমরা যখন প্রেস করলাম এই গ্রিন লাইট ব্লিঙ্ক করছে, তার সাথে সাথে আমাদের মেশিনের সাথে যে মেশিন টুলস লাগানো আছে, অর্থাৎ যেটা আমাদের এখানেতে সিএনসি লেদ পার্ট বলছি সেই অংশটা অ্যাক্টিভ হলো, তার যে হাইড্রোলিক পোর্শন সেটা চালু হলো, এবং তার সাথে মোটর এগুলো কাজ করার মধ্যে এখন পারফর্ম করার মতন জায়গায় চলে আসলো। নেক্সট বাটন এখানে লাগানো আছে দেখো সাইকেল স্টপ এবং সাইকেল স্টার্ট বাটন। এটা আমরা কখন ইউজ করি না, এখানে যখন আমরা কোনো প্রোগ্রামকে সেট করছি, কোনো প্রোগ্রাম আমরা সেট করার পরে প্রোগ্রামটা এখানে আসলো, সেটাকে প্রোগ্রামটাকে রান করানোর জন্য সাইকেল, তখন আমরা এখানেতে গ্রিন বাটনটা স্টার্ট বাটন প্রেস করলে দেখো গ্রিন লাইট জ্বলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে প্রোগ্রামটা রান করছে। এবং যদি আমাদের পরবর্তীকালে প্রোগ্রামটাকে কোনো মাঝখানে সাইকেল স্টপ করার প্রয়োজন পড়ে, তখন আমরা ঠিক তার পাশেতেই আছে একটা রেড বাটন যেটা স্টপ, আমরা সেই জায়গায় গিয়ে স্টপ করব, তখন এই রেড বাটনটা জ্বলে গেল, তার মানে সাইকেলটা আমার এই জায়গাতে স্টপ হয়ে গেল। এরপরের পরবর্তী কি হচ্ছে, আমাদের চাক ইন্টারনাল এবং এক্সটার্নালি হোল্ড করার জন্য আমরা ব্যবহার করা হয়। এক্সটার্নালি আমাদের যেমন এখন সেট করা আছে, এই মুহূর্তে আমরা কি করি না এটা জবকে আমরা যখন এক্সটার্নাল সাপোর্ট, আমরা এটা যদি জব এটাকে এক্সটার্নালি সাপোর্ট দিয়ে যখন হোল্ড করাই তখন আমরা এটা এক্সটার্নাল পোর্শনে রাখি, আর যখন কোনো হলো জব হয় বা রিং শেপে জব হয়, যখন আমরা এখানে এসে জবটাকে বাইরে হোল্ড করতে চেষ্টা করি, অর্থাৎ তখন এটাকে আমরা ইন্টারনাল পজিশনেতে সিলেক্ট করে রাখবো। যেমন এই ক্ষেত্রে আমরা যদি এক্সটার্নালে করে রাখি এটাকে, তখন আমরা জবকে যদি এখানে ক্ল্যাম্প বা ডিক্ল্যাম্প করতে চাই, যখন আমরা আনক্ল্যাম্প করা আছে মানে এখানে বাইরে যাবে, এটা যদি ক্ল্যাম্প করতে চাই তাহলে এটা ভেতরে আসবে, যেমন আনক্ল্যাম্প করলাম, এরপরেতে আমি এটা এখানে হোল্ড করো, ক্ল্যাম্প করো, এখানে সুইচটাকে একজন ক্ল্যাম্প করো, এই যে ক্ল্যাম্প করার পরে এটা আমাদের হোল্ড হয়ে গেল এখানেতে ক্ল্যাম্প, অর্থাৎ এটা এক্সটার্নাল সেট থাকার পরে জবটা আমাদের এইভাবে সেট হবে। যদি আমরা এটাকে ইন্টারনাল পজিশনে সিলেক্ট করে রাখতাম তাহলে এইখানেতে আমাদের ঠিক উল্টো কাজটা হতো এইখানে সুইচটাতে। এর পরবর্তী কি হচ্ছে আমাদের এডিট কি। এই এডিট কেতে আমাদের এটা অফ অবস্থাতে আছে, এইটাকে অন অবস্থাতে করার পরে আমরা মোড সিলেকশনের সুইচেতে গিয়ে এডিট অপশনেতে এটাকে ঘুরিয়ে নিয়ে আসবো। তখন আমরা এখানে যে আমাদের সমস্ত প্রোগ্রাম এন্ট্রি করা আছে তাদের যদি কোনো অল্টার চাই বা যদি কোনো ডিলিট করতে চায়, প্রোগ্রাম কোনো চেঞ্জ করতে চায়, তখন এই এডিট কিটাকে আমার অফ থেকে অন পজিশনে নিয়ে আসতে হবে, এবং এখানে এডিট মোড সিলেকশন করে যে প্রোগ্রামটা আমরা এখানে এডিট করতে চাইছি সেই প্রোগ্রামটাকে এনে আমরা চেঞ্জ করতে পারবো। পরবর্তী কি আমাদের হচ্ছে চিপ কনভেয়ার। এই চিপ কনভেয়ার অপশনটা এইখানেতে আমাদের দেওয়া নেই, এখানে ফরওয়ার্ড আর রিভার্ট এই দুটো অপশন দেওয়া আছে না। চিপ কনভেয়ার অর্থাৎ চিপটা যেখানে জমা হচ্ছে সেটাকে এক্সটার্নালি আমরা বাইরে বের করে নিয়ে পরিষ্কার করার জন্য চিপ কনভেয়ার দরকার হয়, এই মেশিনটার জন্য ওটা ইনবিল্ট সিস্টেম নেই। পরবর্তী আমাদের এখানে যে সুইচ ব্যবহার করা হয়েছে মেশিন ল্যাম্প, অর্থাৎ মেশিনটা দেখো এখন লাইট জ্বলছে, এটা আমাদের কোনো কারণে অফ করার প্রয়োজন হলে আমরা সুইচকে ঘুরিয়ে অফ করব, আবার প্রয়োজনে এটাকে অন করে নিতে পারবো। এরপরে এখানে দেখো দুটো বাটন আছে, অটো ডোর ওপেন এবং অটো ডোর ক্লোজ। এই মেশিনেতে আমাদের এই ফাংশনটা দেওয়া নেই, কেননা আমরা যেহেতু এটা প্র্যাকটিক্যাল পজিশনটা দেখানোর জন্য এই মেশিনটাকে ব্যবহার করব, তাই আমাদের ডোর ওপেন অবস্থাতে অনেক কিছু তোমাদেরকে দেখা বা ট্রেনিংয়ের জন্য ব্যবহার করতে হবে, সেই জন্য অটো ডোর ওপেন অটো ডোর ক্লোজ এই মেশিনটার জন্য এখানে ফাংশন দেওয়া নেই। নেক্সট বাটন হচ্ছে
SBK ফুল ফর্ম হচ্ছে সিঙ্গেল ব্লক, অর্থাৎ আমাদের ধরো এখানে একটা প্রোগ্রাম করে দেওয়া আছে, এর প্রতিটা লাইনকে আমি একটা একটা করে চালাবো। তখন আমি এখানে যদি সিঙ্গেল ব্লক অর্থাৎ এই বাটনটা প্রেস করি, এর ফলে কী হবে, যে লাইনটা সিলেক্ট আছে সেটাই আমার এখানে সাইকেল স্টার্ট প্রেস করলে একটাই লাইন চলবে। যতক্ষণ এই সিঙ্গেল ব্লক লাইটটা জ্বলে থাকবে বা ব্লিঙ্ক করে থাকবে ততক্ষণ ওটা ওইভাবেই সিলেক্ট হয়ে থাকবে। আদারওয়াইজ এটাকে যদি পুরো প্রোগ্রামটা রান করাতে চাই তখন এই এসবিকে আমাকে আবার লাইট অফ করতে হবে। নেক্সট হচ্ছে BDT ব্লক ডিলিট, অর্থাৎ যে লাইনগুলো এখানে প্রোগ্রামেতে সিলেক্ট হয়ে আছে তার মধ্যে যদি কোনো লাইনকে আমি স্কিপ করে বেরিয়ে যেতে চাই, অর্থাৎ যে লাইনটা এই মুহূর্তে আমার প্রয়োজন নেই, তখন সেই লাইনটার কাছে নিয়ে এসে আমি যদি BDT প্রেস করি অর্থাৎ ওই লাইনটা স্কিপ হয়ে পরের লাইনে চলে যাবে। এটাকে বলা হয় ব্লক ডিলিট, অর্থাৎ লাইনটা প্রোগ্রামে থেকে গেল অথচ এই মুমেন্টে আমার এইখানেতে লাইনটার কোনো পারফর্ম করবে না। তো এটা যতক্ষণ লাইট ব্লিঙ্ক হয়ে থাকবে ততক্ষণ আমার ওই পারফর্ম করবে, যে লাইনটা সিলেক্ট হয়ে আছে সেই লাইনটা বাদ দিয়ে। MLK মেশিন লক, অর্থাৎ কখন আমরা এটা করি না, কোনো সময় গ্রাফ চেক করার জন্য বা কোনো কাজ করার জন্য যদি মেশিনের আমার ভেতরে যাওয়ার প্রয়োজন হয় তখন আমরা এই MLK বাটনকে প্রেস করি, অর্থাৎ মেশিন লক অবস্থায় আমার আদার্স কিছু পারফর্ম করার দরকার হয়ে পড়ছে, সেই জন্য আমরা মেশিন লক প্রেস করে থাকি। এর পরের বাটন হচ্ছে OPT অপশনাল স্টপ। যখন তোমাদের প্রোগ্রাম লেখা শিখিয়েছি দেখবে M01 কোডটা ব্যবহার করা হয়েছে। M01 কোডটা কিসের জন্য না, আমার অপশনাল স্টপ বাটন যদি আমরা এখানে M01 কোথাও কোড এখানে ব্যবহার করে থাকি দেখবে অটোমেটিকলি এটা এসে গ্রিন হয়ে গেছে। তারপরে আমাকে আবার নেক্সট যাবার জন্য ওই বাটনকে গ্রিন থেকে আমাকে আবার অফ করে পর সাইকেল স্টার্ট দিতে হবে, তবে পরবর্তী স্টেপেতে যাবে, না হলে আদারওয়াইজ ওইখানেতেও দাঁড়িয়ে থাকবে। ড্রাই রান সাধারণত গ্রাফ চেক করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এরপরে আছে লুব্রিকেশন অন, আমরা ম্যানুয়ালি যদি মেশিনেতে লুব্রিকেশন করতে চাই তাহলে আমরা এই লুব্রিকেশন অনকে অন করে থাকবো। এরপরে যে টেল স্টককে ফরওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য আমরা এই বাটনকে প্রেস করি। টেল স্টককে ব্যাকে নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যবহার করি। চাক আনক্ল্যাম্প, অর্থাৎ চাককে যদি আমরা খুলতে চাই জগুলোকে তখন আমরা আনক্ল্যাম্প বাটন প্রেস করব। চাক ক্ল্যাম্প, অর্থাৎ যদি চাককে যদি আমরা ক্ল্যাম্প করতে চাই তখন আমরা চাক ক্ল্যাম্প বাটন পাস করব। এরপরে আছে কাট কুল্যান্ট অন অফ, অর্থাৎ যখন এখানে আমরা মেশিনিং করব কোনো মেটেরিয়ালের, যদি আমাদের কুল্যান্টের ব্যবহারের প্রয়োজন হয় তাহলে আমরা এখানে অন করব। যদি দেখলাম যে আমার কোনো মোমেন্টে একটা চেক করার প্রয়োজন হচ্ছে, কুল্যান্টটা চললে আমার অসুবিধা হবে, তখন আমরা আবার এটাকে প্রেস করলে কুল্যান্টটা অফ হয়ে যাবে। নেক্সট বাটন আছে ফ্লাশ কুল্যান্ট অন অফ, যদি কিছু এখানে বেশি ফ্লাশ করে কুল্যান্টের দরকার হয়, এখানে কিছু পোর্শন দেওয়া আছে যেখান থেকে ফ্লাশ আকারে কুল্যান্ট বের হয়ে যাবে, সেটার যদি প্রয়োজন হয় তাহলে আমরা এই যে বাটনটাকে প্রেস করব, আদারওয়াইজ এটাকে অফ রাখবো। নেক্সট আছে টারেট ইন্ডেক্স, অর্থাৎ জগ মোডেতে আমরা যদি টারেটের এখন ধরো টুল নাম্বার কত দেওয়া আছে 3, আমরা টুল নাম্বারটা চেঞ্জ করতে চাইছি, টারেট ইন্ডেক্স এখানেতে যখন প্রেস করলাম এখানেতে দেখো টারেটেতে এখানে 4 নাম্বার শো করছে, অর্থাৎ এই টারেটটা চেঞ্জ হচ্ছে। প্রেস করো, পেস্ট নেক করে দেখো আবার টারেট আমরা যখন প্রেস করলাম দেখাচ্ছি এখানে টারেট চেঞ্জ হচ্ছে এবং ওইখানেতে সঙ্গে সঙ্গে টুলের নাম্বারও চেঞ্জ হয়ে গেছে। এখন টারেটে টুল নাম্বার কত আছে 7, এইটাকে আমি আবার প্রেস করলাম, আবার নাম্বার চেঞ্জ হয়ে গেলো এইখানে। এরপরে বাটন হচ্ছে ফিড অফ, অর্থাৎ যদি আমরা এটাকে একবার অফ করে দিয়ে থাকি ফিড অফ, এই বাটনটা যদি আমার রেড কালার জ্বলে থাকে তাহলে আমার প্রোগ্রামে যে ফিডটা দেওয়া আছে সেটা 0 হয়ে যাবে, অর্থাৎ 0 হিসাবে, অর্থাৎ কোনো রকম আর মুভমেন্ট আমার হবে না। এই বাটনটাকে আমরা যখন রেড থাকে সেটার থেকে আমরা অফ করব, তারপর ফিডে আমার প্রয়োজন যে ফিড সেটা আমরা দেবো বা মেশিনে বা প্রোগ্রামে যেটা দেওয়া আছে সেটা এখান থেকে চলতে থাকবে। এরপর আমাদের 4টে ইম্পর্টেন্ট এখানে বাটন আছে। এটা কিসের বাটন না, আমরা এটা যখন জগ মোডেতে এক্স এবং জেড অ্যাক্সিসকে মুভ করায় তখন এটা জগ মোড সিলেক্ট করে এক্স প্লাস এক্স মাইনাস জেড প্লাস জেড মাইনাস এখানে আমাদের যে অ্যাক্সিস তাকে মুভমেন্ট করায়। তো আমরা একবার এটাকে করে দেখব। যখন আমরা এটাকে জেড মাইনাস পুট করব, দেখো এটাকে আস্তে আস্তে আমাদের কী হচ্ছে, টারেট মুভ করে জেড মাইনাসে আসছে। আবার এটাকে যখন এক্স মাইনাসে আমরা মুভ করাবো তখন এটা আমাদের এক্স মাইনাসের দিকে এটা মুভ করে আসছে। এবং এই কাজটা যদি আমরা দ্রুত করতে চাই, আমাদের এখানে যে ফিড সেট করা আছে তার থেকেও আমরা র্যাপিডলি যদি করতে চাই তো এখানে মাঝখানে র্যাপিড একটা বাটন আছে, অর্থাৎ এই দুটোকে যদি আমরা একসাথে যে কোনো দুটো বাটন অর্থাৎ জেড প্লাস র্যাপিড বা জেড মাইনাস র্যাপিড, এক্স প্লাস র্যাপিড বা এক্স মাইনাস র্যাপিডকে যদি আমরা একসাথে এখানে প্রেস করি তাহলে এটা আরও
ফিডটা বেড়ে গিয়ে পর এই মুভমেন্টটা হয়ে থাকে। এগুলো আমাদের জগ মোডেতেই সাধারণত কাজ করানো হয়। এছাড়া রেফারেন্স মোডেতে এইটাকে নিয়ে যাব যখন, তখন আমাদের একমাত্র এক্স প্লাস এবং জেড প্লাস এই দুটো বাটনই শুধুমাত্র কাজ করে। তো প্রথম আমরা এক্স প্লাস এখানেতে চাপলাম, দেখলাম ওটা হোম পজিশনের দিকে সরে চলে গেছে। তারপরে আমরা জেড প্লাস মুভ করালাম, ও একদম রেফারেন্স মোডে যেখানে আমাদের হোম সেখানেও পৌঁছে গেছে। এরপরে দুটো ইম্পর্টেন্ট আরও দেওয়া আছে এখানে বাটন। একটা হচ্ছে স্পিন্ডল ওভাররাইট। স্পিন্ডল ওভাররাইটে দেখো এখানে একটা মার্কিং করা আছে 52 এখান থেকে 120, অর্থাৎ এটার মানে কি বোঝায় না, আমরা প্রোগ্রামেতে একটা স্পিন্ডলের স্পিড একটা দিয়ে রেখেছি, সেটা যখন এখানে 100 সিলেক্ট থাকে, অর্থাৎ যে স্পিডটা আমরা ব্যবহার করেছি সেটা 100 থাকা মানে ফুল কাজ করবে। যদি কোনো কারণে আমাদের সেটা বাড়ানোর প্রয়োজন পড়ে তো আমরা 120% পর্যন্ত বাড়াতে পারি। আবার প্রোগ্রামে যদি আমার কোনো কারণে দেখছি যে খুব রাফ আসছে বা আমার একটু কমানোর প্রয়োজন হচ্ছে, তখন আমরা এটাকে ঘুরিয়ে যত পার্সেন্টেজ আমার দরকার সেই জায়গাটায় সিলেক্ট করে নিতে পারবো। এরপরে যেটা ইম্পর্ট্যান্ট একটা সুইচ আছে ফিড ওভাররাইট। আমরা প্রোগ্রামেতে যে ফিডটা ব্যবহার করেছি তার থেকেও বেশি ফিডের হঠাৎ করে প্রয়োজন হয়ে পড়লে আমরা সাধারণত এটা 100% সেট করে রাখবো। যদি আমরা এর থেকে বেশি লাগে 120 পর্যন্ত আমরা এটাকে বাড়িয়ে নিতে পারবো। আবার যদি ফিডটাকে কমানোর দরকার হয় তাহলে আমরা এই বাটনকে ঘুরিয়ে এখানে আবার কমিয়ে নেব। এরপরে আমাদের আরেক ইম্পর্টেন্ট বাটন হচ্ছে ম্যানুয়াল পালস জেনারেটর। অর্থাৎ এটা কখন কাজ করে না, যখন এই মোড সিলেকশনটা আমার এখানে দেওয়া আছে 110, অর্থাৎ ইনক্রিজিং মোড সিলেকশনেতে এখানেতে এটাকে আমরা এই পজিশনে রাখবো। তারপরে যখন আমার দরকার পড়বে যে এমপিজি এক্স এমপিজি জেড অর্থাৎ ম্যানুয়াল পালস জেনারেটর ফর এক্স যদি আমরা প্রেস করি, তখন এই যে আমাদের হ্যান্ড হুইল দেওয়া আছে এটাকে আমরা যদি লেফট সাইডে ঘোরাই তাহলে এক্স মাইনাসে যাবে, এটা যদি রাইট সাইডে ঘোরাই তাহলে এক্স প্লাসে যাবে। ঠিক এই একই জিনিস আমরা যদি এমপিজি জেড করি তাহলে তখন মাইনাসে জেডের মাইনাসে যাবে, এবং এটা যদি ডান দিকে নিয়ে যায় তখন জেডের প্লাসে যাবে। দেখো এইটাকে আমরা এখন জেডের দিকে নিয়ে আসবো এবং এখানেতে প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে এটা কাজ করছে। আমি ম্যানুয়াল পালস জেনারেটরকে ঘোরানোর পরে দেখো কি আসছে না, আমার টারেট এখানেতে মুভ করে জেডের মাইনাসের দিকে আসছে। আবার যদি এটাকে আমরা এক্সে নিয়ে যাই, এক্সে সিলেক্ট করি, তাহলে দেখতে পাবো এক্সের মাইনাস মানে আমার চাকের দিকে আসবে, এটা দেখো সরে সরে আসছে। এইভাবে আমরা এখান থেকে এর কত ফিড হবে সেটা এখানে 1 বা 10 বা 100 কত গুণ আমরা করতে চাইছি সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। এটাকে বলা হয় ম্যানুয়াল পালস জেনারেটর। থ্যাংক ইউ। এরপর এখানেতে আর ইম্পর্টেন্ট বাটন বলতে সেরকম এখানেতে আর দেখানোর কিছু নেই, শুধুমাত্র টুল নাম্বার শো করবে। যে টুলটা তোমার এখানে আছে সেটা এখানে রেড কালারে ব্লিঙ্ক করে বুঝিয়ে দেবে যে আমার কত নম্বর টুলটা অ্যাকশনের জন্য তৈরি আছে। এরপর পরবর্তী সমস্ত এই বাটনগুলোর একটা একটা করে আলাদা আছে, সেগুলোর জন্য আমরা একটা সেপারেট ভিডিও বানাবো।